বিরান মরুভূমির মাঝে অচেনা এক পাহাড়ের উপর একাকী দাঁড়িয়ে এক সময়ের যুবরাজ আর এখন মেষপালক মুসা আলাইহিস সালাম অবাক হয়ে আবিষ্কার করলেন বিশ্বজগতের স্রষ্টা তার সাথে কথা বলছেন। ষষ্ঠ পর্ব, মিশরের রাজপ্রাসাদ থেকে সিনাই পর্বত দেখতে ক্লিক করুন নিচের লিঙ্কে। জ্বলন্ত ঝোপ থেকে আওয়াজ এলো মুসা আলাইহিস সালামের কানে, হে মুসা, আমি আল্লাহ, বিশ্বজগতের পালনকর্তা। কুরআন সূরা কাসাস। মুসা আলাইহিস সালামকে তখন জিজ্ঞেস করা হলো, তোমার ডান হাতে ওটা কি? তিনি উত্তর দিলেন, এটা আমার লাঠি, আমি এটাতে ভর দেই আর এটা দিয়ে আঘাত করে মেষপালের জন্য পাতা ঝরিয়ে থাকি। এছাড়া এটা অন্যান্য কাজেও লাগে আমার। আল্লাহ বললেন তার হাতের লাঠিটা মাটিতে ছুঁড়ে ফেলতে। তিনি লাঠিটি ছুঁড়ে ফেলতেই সেটিকে সাপের মতো ছুটোছুটি করতে দেখলেন। ভয়ে তিনি উল্টো দিকে দৌড় দিলেন, ফিরেও তাকালেন না। কিন্তু আওয়াজ এলো, মুসা, সামনে এসো এবং ভয় করো না, তোমার কোনো আশঙ্কা নেই। তিনি কাছে এলে বলা হলো, মুসা, এটাকে ধরো, ভয় করো না, আমি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনবো। ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে বর্ণিত আছে, মুসা আলাইহিস সালাম পশমের কাপড়ের আস্তিনে হাত দিয়ে সাপটির মুখ ধরলেন আর ইহুদি বর্ণনা মতে তিনি সাপের লেজে ধরেছিলেন। ধরতেই সেটি আগের মতো লাঠি হয়ে গেল। এবার আদেশ করা হলো, তোমার বগলে হাত রাখো। তিনি হাত রাখবার পরপরই হাত চাঁদের মতো উজ্জ্বল হয়ে বেরিয়ে এলো। বলা হলো, ভয় দূর করতে তোমার হাত তোমার উপর চেপে ধরো। সিনাই পাহাড়ের উপর এ দুটো মুজেজা বা অলৌকিক নিদর্শন মুসা আলাইহিস সালামকে দেয়া হলো। পবিত্র কুরআন সূরা বনী ইসরাঈল অনুযায়ী মুসা আলাইহিস সালামকে মোট 9টি নিদর্শন দেয়া হয়েছিল। জ্বলন্ত ঝোপের মাধ্যমে নবুয়ত প্রাপ্তির এ ঘটনার সময় ইহুদি হিসেব মতে মুসা আলাইহিস সালামের বয়স তখন ছিল 80 বছর। আল্লাহ সিনাই পাহাড়ে মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন ফারাও বা ফিরাউন ও তার পরিষদবর্গের কাছে যেতে। তাওরাত অনুযায়ী তিনি তাকে বনী ইসরাইলকে মিশর থেকে বের করে আনতে বললেন। তাদের জন্য তিনি পবিত্র ভূমি ঠিক করে রেখেছেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে তিনি আশঙ্কা করছেন মিশরীয়রা তাকে হত্যা করে ফেলবে, কারণ তিনি চলে আসবার আগে তাদের একজনকে হত্যা করে এসেছিলেন। মুসা আলাইহিস সালাম তোতলা হবার কারণে কথা বলতেও সমস্যায় পড়েন। ওদিকে তার ভাই হারুন অপেক্ষাকৃত ভালো বলতে পারেন, তাই তাকেও যদি তার সঙ্গী করে পাঠাতেন আল্লাহ, তবে ভালো হতো। মুসা আলাইহিস সালাম প্রার্থনা করেছিলেন, আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। কুরআন সূরা তোয়াহা। আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন এবং তাকে ভাইসহ ফিরাউনের দরবারে গিয়ে নিদর্শন প্রদর্শন করতে বললেন। ইসলামী বর্ণনায় মুসা আলাইহিস সালামের ফেরাউনের দরবারে আসার আগ পর্যন্ত ঘটনাপ্রবাহ উল্লেখ নেই। তাওরাত জানাচ্ছে সিনাই পর্বতে নবুয়ত লাভের পর মুসা আলাইহিস সালাম তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের কাছে ফিরে গিয়ে তাকে বললেন, মিশর দেশে আমার আত্মীয় স্বজনদের কাছে আমাকে ফিরে যেতে দিন, আমি গিয়ে দেখতে চাই তারা এখনো বেঁচে আছেন কিনা। শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, আচ্ছা, সহি সালামতে যাও। তখন মুসা আলাইহিস সালাম তার স্ত্রী ও ছেলেদের একটি গাধার পিঠে বসালেন এবং তাদের নিয়ে মিশর দেশে ফিরে চললেন। সেই লাঠিটাও তিনি হাতে করে নিলেন। ওদিকে হারুন আলাইহিস সালামকেও আল্লাহ জানিয়ে দিলেন যেন মুসা আলাইহিস সালামের সাথে গিয়ে দেখা করেন। অবশেষে হোরেব পাহাড়ের কাছে তারা মিলিত হলেন। সেখানে মুসা আলাইহিস সালাম তার ভাইকে সব জানালেন, আল্লাহ তাদেরকে কি কি করতে আদেশ দিয়েছেন। তখন হারুন আলাইহিস সালামের বয়স ছিল 83 বছর। তারা দুজন একত্রে মিশরের গোশেন এলাকায় ফিরে আসলেন, যেখানে হিব্রুরা থাকত। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে দুটো মুজেজা দিয়েছিলেন তখন সে দুটো তিনি তাদের দেখালেন। বনী ইসরাইল তখন আশান্বিত হয়ে উঠল। তাদের দুর্ভোগের দিন বুঝি ফুরালো। ইমরানের পুত্র দুজন তাদের উদ্ধার করতে চলেছে, কিন্তু তখনও তারা জানত না তাদের সামনে দুর্ভোগ আরো বাড়তে চলেছে। এরপর একদিন মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম ফিরাউনের রাজপ্রাসাদে প্রবেশ করলেন। অবশ্য ইবনে ইসহাক রহমতুল্লাহের মতে 2 বছর পর ঢোকার অনুমতি পেলেন তারা। কোনো এক অজ্ঞাত কারণে দুজন হিব্রু পুরুষ যে রাজপ্রাসাদে ঢুকে পড়েছেন তাদের একদমই আটকালো না স্তম্ভিত প্রহরীরা। ফিরাউনের অন্দরমহলের কাছে পাহারায় থাকা হিংস্র পোষা পশুগুলোকে পেরিয়ে দরবারে ঢুকে পড়লেন দুজন। সভাসদসহ ফিরাউন সকলে অবাক হয়ে চেয়ে রইলেন। কুরআন অনুযায়ী মুসা আলাইহিস সালাম বললেন, আমরা বিশ্বজগতের পালনকর্তার প্রেরিত দূত, তুমি বনী ইসরাইলকে আমাদের সাথে যেতে দাও
এবার ফিরাউনের দিক থেকে দেখা যাক। পরিস্থিতি এতটাই অবাক করা ছিল যে প্রথমে এই দুজন অপরিচিত লোককে চেনাই যাচ্ছিল না, তার উপর মিশর রাজের দরবারে অদ্ভুত সব আবদার। তার চেয়েও বড় কথা, পরাক্রমশালী মিশরের আমুনরা আইসিস, অসাইরিস, হোরাস, আনুবিসদের ছেড়ে এক হিব্রু উপাস্যের আদেশে এক দাস জাতিকে চলে যেতে দিতে হবে, তবে কাজগুলো করবে এটাকে। এ আবদার আবার করা হচ্ছে মিশরীয় দেবতাদের জীবন্ত রূপ ফারাওয়ের সামনে। আর যে মানুষটি এ আবদার করছে তাকে তো এই ফিরাউনই লালন পালন করেছিলেন, তাদেরই একজনকে খুন করে পালিয়ে গিয়েছিল। কোন মুখে এমন অমূলক আবদার করতে সাহস করছে? কুরআনেও ঠিক এ কথাই বলা হচ্ছে। ফিরাউন চেষ্টা করলেন তাকে অপরাধবোধে ভোগাতে, যাকে কিনা বলা হয় গিল্ট ট্রিপ। আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করিনি? তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছ। তুমি সেই তোমার অপরাধ যা করবার করেছ। তুমি হলে অকৃতজ্ঞ। মুসা আলাইহিস সালাম যেন প্রস্তুতি ছিলেন। কথার মোড় ঘুরিয়ে দিয়ে একসময় বাবা ডাকা মানুষটিকে বললেন, আমি সে অপরাধ যখন করেছি তখন আমি ভ্রান্ত ছিলাম। এরপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পালিয়ে গেলাম। তারপর আমার পালনকর্তা আমাকে জ্ঞান দান করেছেন এবং আমাকে নবী করেছেন। আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছো, এই যে তুমি বনি ইসরাইলকে দাস বানিয়ে রেখেছ। কথোপকথনের অপরাধবোধ অংশটুকু তাওরাতে অনুপস্থিত, কারণ তাওরাত অনুযায়ী মুসা আলাইহিস সালামকে লালন পালন করা ফিরাউন আগেই মারা গিয়েছেন যখন তিনি মাদায়েন ছিলেন। এখনের ফিরাউন তার পূর্বের সৎ ভাই, যে তার ভাই ছিল শিশুকালে। কুরআনে এটি উল্লেখ নেই আগের ফিরাউন মারা গিয়েছিলেন কিনা। অবশ্য মিশরের সব শাসকই সেই সময়কালে ফিরাউন বা ফারাও উপাধি পেতেন। ফিরাউনের অপরাধের ফিরিস্তি প্রসঙ্গ আসতেই ফিরাউন কথা ঘুরিয়ে নিলেন। এবার তার প্রশ্ন, এই নতুন সোনা ঈশ্বরটা কে? বিশ্বজগতের পালনকর্তা আবার কি? আরো বললেন, কে আবার এই মাবুদ যে আমি তার হুকুম মেনে বনি ইসরায়েলদের যেতে দেব? এই মাবুদকেও আমি চিনি না, আর ইসরায়েলিদেরও আমি যেতে দেব না। তাওরাত হিজরত 5। মুসা উত্তর দিলেন, তিনি নভমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা। এবার হাসবার পালা ফিরাউনের। পরিষদদের দিকে অবিশ্বাসের ভঙ্গিতে তাকিয়ে তিনি বললেন, তোমরা কি শুনছো না? জীবন্ত ঈশ্বর দাবি করা ফিরাউনের উদ্দেশ্যে মুসা আলাইহিস সালাম ছুড়ে দিলেন, তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তীদেরও পালনকর্তা। কৌতুক করতে থামলেন না ফিরাউন। হিব্রুদের কথা উল্লেখ করে বলে বসলেন, তোমাদের প্রতি প্রেরিত এ দূতটি নিশ্চয়ই বদ্ধ একটা পাগল। মুসা আলাইহিস সালাম না দমে যোগ করলেন, তিনি পূর্ব পশ্চিম ও এর মাঝের সব কিছুর পালনকর্তা। এবার রাগ থামাতে পারলেন না ফিরাউন। তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ করো, তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব। মুসা আলাইহিস সালাম বললেন, যদি স্পষ্ট নিদর্শন দেখাই তাহলেও? ফিরাউন বললেন, যদি সত্যি বলে থাকো তবে দেখাও। তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে তার নিদর্শন দুটো দেখালেন, লাঠির সাপ হয়ে যাওয়া আর তার বগল থেকে শ্বেতশুভ্র হাত বের করা। কিন্তু ফিরাউন ও সভাসদরা এতে মোটেও অবাক হলো না, কারণ মিশরে জাদুবিদ্যার প্রচলন এতই বেশি ছিল যে এরকম সম্মোহনী জাদু প্রায়শই দেখা যেত। ফিরাউন সভাসদদের বললেন, নিশ্চয়ই এই লোক সুদক্ষ জাদুকর। সে তার জাদু বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায়। তো তোমাদের মত কি? সভাসদেরা বললেন, তাকেও তার ভাইকে কিছু অবকাশ দিন এবং শহরে শহরে ঘোষক প্রেরণ করুন, তারা যেন আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকরকে উপস্থিত করে। ফিরাউন আসলেই তখন মুসা আলাইহিস সালামকে অবকাশ দিলেন নির্দিষ্ট দিনে সেই জাদু প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়া পর্যন্ত। মিশরীয় ইতিহাস আমাদের জানায়, জাদুবিদ্যা প্রাচীন মিশরীয়দের কাছে অবাক করা কিছু ছিল না। এমনকি তারা জাদুবিদ্যাকে হাতের কারসাজি হিসেবে মনেও করত না। তাদের মতে পুরো বিশ্ব সৃষ্টি যেমন হয়েছে জাদুর সাহায্যে, চলছেও সেভাবে জাদু বলেই। ইজিপ্টোলজিস্ট জেমস হেনরি ব্রেস্টেড যেমন বিখ্যাত একটা কথা বলেছিলেন, জাদু প্রাচীন মিশরীয়দের কাছে ছিল ঘুম আর খাওয়ার মতোই স্বাভাবিক একটা ব্যাপার। আর প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত জাদু বিষয়টা নিয়ন্ত্রক ওষুধ ও জাদুবিদ্যার দেবতা হেকা। হেকার কোনো মন্দির ছিল না, এমনকি অসাইরিস কিংবা আইসিসের মতো জনপ্রিয় ছিলেন না। বিশ্বাস করা হতো দেবতাদের ক্ষমতার পিছনে দায়ী হেকা। রাজকীয় পোশাক পরা হেকার হাতে থাকত লাঠি, যার মাথায় দুটো সাপের মূর্তি একে অন্যকে জড়িয়ে আছে।
আধুনিককালে ওষুধের ক্ষেত্রে প্রতীক ব্যবহার করা হয় প্রাচীন মিশরের চিকিৎসার দেবতা এই হেকার চিহ্নকে স্মরণ করে। অবশ্য এটি স্টাফ অফ হার্মিস নামেও পরিচিত। সেক্ষেত্রে আমরা এর গ্রিক উৎস নিয়েও ধারণা পেতে পারি। হেকা শব্দের অর্থই ছিল জাদু। হেকার সহায়তায় দেবতা আতুম মহাবিশ্ব সৃষ্টি করেন বলে বিশ্বাস ছিল। প্রাচীন মিশরে এক বস্তু থেকে আরেক বস্তুতে রূপান্তরিত জাদু ছিল একটি সাধারণ সম্মোহনী কাণ্ড। লাঠি আর সাপের কারসাজিও পরিচিত ছিল বলে ধারণা করা যায়। খ্রিস্টপূর্ব পঞ্চদশ শতকের মিশরীয় পুরোহিতদের লাঠির যে ছবি আমরা দেখতে পাই সমাধির দেয়ালে, সেখানে স্পষ্টতই সর্পদণ্ড দেখা যায়। শুধু পুরোহিত না, দেবতাদের ছবিতেও তাই দেখা যায়। চতুর্থ ডাইনেস্টির ফারাও শিওপসের দরবারে তার সন্তানেরা 5টি কাহিনী শুনিয়েছিলেন। সেগুলো ওয়েস্টকার প্যাপিরাস নামে সংরক্ষিত আছে। বার্লিনের মিশরীয় জাদুঘরে সেটি প্রদর্শিত হয়। সে প্যাপিরাসে চতুর্থ যে গল্পটি আছে তাতে দেখা যায় দেদি নামের এক মহাশক্তিমান জাদুকরের কথা। দেদি মানুষের কাটা মুন্ডু অন্য প্রাণীর ধরে বসিয়ে দিতে পারতেন, অর্থাৎ অবাক করা জাদুর সাথে মানুষ পরিচিত ছিল, আর তারা জাদু প্রদর্শনী দেখতেও বেশ পছন্দ করত। প্যাপিরাসে আমরা এমন জাদুর উল্লেখ পাই যেখানে পানি সরিয়ে রাস্তা হয়ে গিয়েছে, কিন্তু সেগুলো ছিল ছোট পরিসরে। মুসা আলাইহিস সালাম যে জাদুকর নন সেটা প্রমাণ করবার জন্য জাদুকরদের জাদুকে পরাভূত করবার মতো বড় কিছু করা দরকার ছিল। কেবল লাঠি থেকে সাপের মতো সাধারণ কিছু যথেষ্ট ছিল না। আর লোকে লোকারণ্য যে হবেই সে জাদু প্রতিযোগিতা, সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। কিন্তু তাওরাত বলছে মুসা আলাইহিস সালাম যে দাবি নিয়ে গিয়েছিলেন ফেরাউনের কাছে, তাতে মুসা আলাইহিস সালামকে কিছু না করলেও রাগান্বিত হয়ে হিব্রু দাসদের কাজের পরিমাণ বাড়িয়ে দেয়া হয় বহু গুণে। এতে বনি ইসরায়েলিরা মুসা আলাইহিস সালামের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে, যা পরবর্তীতে আরও অনেকবার পুনরাবৃত্তি হয়। দেখতে না দেখতে সেই জাদু প্রতিযোগিতার দিন হাজির হলো। মুসা আলাইহিস সালামের অনুরোধে সেটি সকাল বেলা করা হয়েছিল। নানাজন নানা মত প্রকাশ করেছেন যে কয়জন জাদুকর উপস্থিত ছিলেন। সংখ্যাটা 70 জন থেকে 70,000 জন পর্যন্ত দেখা যায়। তারা সকলে বিশাল মাঠে উপস্থিত হলো, আর দর্শক হিসেবে নানা শ্রেণীর নানা মানুষ জড়ো হলো। তাদেরকে জড়ো হতে আহ্বান করা হয়েছিল। জাদুকরেরা বলল ফিরাউনকে, যদি আমরা বিজয়ী হই তবে আমরা পুরস্কার পাবো তো? ফিরাউন বললেন, হ্যাঁ, তোমরা আমার কাছের মানুষ হবে। অতঃপর জাদুকরেরা মুসা আলাইহিস সালামকে বলল, হয় তুমি মারো আগে, না হয় আমরা মারি ছুঁড়ে। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরাই মারো। তারা ছুঁড়ে মারার সাথে সাথে বলল, ফিরাউনের সম্মানের কসম, আমরাই বিজয়ী হব। মুসা আলাইহিস সালামের কাছে মনে হলো তাদের জাদু প্রভাবে দড়ি ও লাঠিগুলো ছুটোছুটি করছে। তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ তখন বললেন, ভয় করো না, তোমার ডান হাতে যা আছে ছুঁড়ে মারো, সেটা ওগুলো খেয়ে ফেলবে। ওরা যা করেছে সেটা কেবল জাদুকরের কৌশল, জাদুকর কোথাও সফল হবে না। সূরা তোয়াহা। মুসা আলাইহিস সালাম এরপর লাঠি ছুঁড়ে মারতেই সেটি সাপ হয়ে বাকি সবগুলোকে গলাধকরণ করে ফেলল। এটা এতটাই অবাক করা ছিল যে জনতা তো বটেই, এমনকি জাদুকরেরাও স্তম্ভিত হয়ে গেল। কারণ জাদুর কারসাজিতে আর যাই সম্ভব হোক না কেন, এই গলাধকরণ সম্ভব ছিল না, কারণ লাঠিগুলো আর ফেরত আসেনি। যে কোনো জাদুর শেষে সেটি আগের অবস্থায় ফেরত গিয়ে স্বাভাবিক হবার কথা। এখানে সেটি হয়নি বিধায় সেটি যে যেন তেন কোনো জাদু প্রদর্শনী না, সেটি বুঝতে জাদুকরদের বাকি রইল না। তাওরাত হিজরত 7। তখন জাদুকররা সেজদায় নত হয়ে গেল। তারা বলল, মুসা ও হারুনের রব আল্লাহর প্রতি বিশ্বাস আনলাম। ফেরাউন বলল, আমার অনুমতি দানের পূর্বেই তোমরা কি তাকে মেনে নিলে? নিশ্চয়ই মুসা তোমাদের প্রধান, যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। তোমরা সজ্ঞানে এ চক্রান্ত করেছ যেন নগরবাসীদের দেখাতে। শীঘ্রই তোমরা পরিণাম জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং তোমাদের সবাইকে শুলে চড়াবো। সূরা তোয়াহা ও সূরা আরাফ। কুরআন অনুযায়ী জাদুকরেরা বলল, কোনো ক্ষতি নেই, আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব। আমরা আশা করি আমাদের পালনকর্তা আমাদের ত্রুটি বিচ্যুতি মার্জনা করবেন, কারণ আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী। ফিরাউন তাদের কঠোর শাস্তি দিলেন। তার হৃদয় কঠিন থেকে কঠিনতর হলো।
ফিরাউন নিজেকে জীবন্ত ঈশ্বর দাবি করতেন, তবে তার মানে এই না যে মিশরীয় দেবদেবীদের কথা তিনি অস্বীকার করবেন। তাদের বাস্তবিক অস্তিত্ব নেই, তাদের অবর্তমানে তিনি বাস্তবিক ঈশ্বর তার প্রজাদের কাছে। তিনি যে অন্যান্য দেবতাদের কথা বলেছিলেন তা দেখা যায় কুরআনে বর্ণিত ফিরাউনকে উদ্দেশ্য করে করা পরবর্তী উক্তিতে। ফিরাউনের সম্প্রদায়ের সর্দাররা বলল, আপনি কি এমনি ছেড়ে দিবেন মুসা ও তার সম্প্রদায়কে দেশময় হইচই করার জন্য এবং আপনাকে ও আপনার দেবদেবীকে বাতিল করে দেবার জন্য? ফিরাউন বলল, আমি এখনই হত্যা করব তাদের পুত্র সন্তানদেরকে আর জীবিত রাখব মেয়েদেরকে। সূরা আরাফ। ক্রোধের আগুন জ্বলতে থাকা ফিরাউনের তখনও ধারণা ছিল না যে কতগুলো অভিশাপ অপেক্ষা করছে তার জন্য। ঠিক তখনই শুরু হলো একের পর এক গজব, যেগুলো পরিচিত মিশরীয় প্লেগ নামে।